সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের আজকের আলোচনার বিষয় হচ্ছে লসাগু নির্ণয়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি লসাগু নির্ণয়ে আর কোনো সমস্যা থাকবে না। যেহেতু তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে, এর মধ্যে লসাগু থেকে পরীক্ষার মধ্যে বার্ষিক পরীক্ষার মধ্যে অঙ্ক থাকবে। আর এই লসাগুটি সমাধান করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এক নম্বরটা হচ্ছে এখানে দেওয়া আছে লসাগু দুইটা রাশি, একটা দুইটা। তা আমরা কি করব, এই রাশিটাকে প্রথম রাশি আর এই রাশিটাকে দ্বিতীয় রাশি ধরব। আমরা লিখব যে প্রথম রাশি ইকুয়াল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মানে a আছে এখানে দুইটা, a আছে এখানে দুইটা, তাহলে আমরা a দুইটা লিখব। b আছে এখানে দুইটা, b দুইটা লিখব। c আছে এখানে দুইটা, c দুইটা লিখব। এই হচ্ছে আমাদের প্রথম রাশি। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির মধ্যে আমরা দেখি দ্বিতীয় রাশি আছে এখানে 6 কে আমরা প্রথমে মৌলিক সংখ্যা আকারে সাজাবো। যেমন আমরা যদি 6 কে ভাঙি, আগে দ্বিতীয় রাশিটা লিখে নেই। তারপর হচ্ছে 6a b স্কয়ার c স্কয়ার। আমরা 6 কে যদি ভাঙি এইভাবে 3 দুগুণে 6, অর্থাৎ 3 × 2 মানে 3 দুগুণে হচ্ছে 6। আর a হচ্ছে এখানে একটা, আর b হচ্ছে দুইটা, আর c হচ্ছে এখানে দুইটা। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার প্রথম রাশির ফলাফল এটা, দ্বিতীয় রাশির ফলাফল এটা, মানে ভাঙাতে আমরা এটা পাইলাম। এখন আমরা লিখব সুতরাং নির্ণয় লসাগু সমান আমরা দেখব যে সবচেয়ে সংখ্যা কোথায় কোথায় আছে। অর্থাৎ প্রথম রাশির মধ্যে সংখ্যা দেখতে পাচ্ছি না, দ্বিতীয় রাশির মধ্যে দেখা যাচ্ছে 3 আর 2, অর্থাৎ 3 দুগুণে হচ্ছে 6, 3 দুগুণে 6 আমরা লিখলাম। আর এখানে এ আছে সবচেয়ে বড়টা আমরা দেখব। আমরা গসাগু করার সময় দেখেছিলাম যে সবচেয়ে কম যেটা, অর্থাৎ দুই জায়গায় আছে যেটা, এটা নেব, কিন্তু না, এখন আমরা দেখব যে সব জায়গায় থাকতে হবে না। যদি প্রথম রাশি যা থাকে তাও নেব, দ্বিতীয় রাশি যা থাকে তাও নেব। এখন আমরা দেখব যে দুইটা এ আছে, আর এখানে দ্বিতীয় রাশির মধ্যে আছে একটা এ। তাহলে যেহেতু প্রথম রাশির দুইটা এ আছে, তাহলে আমরা এই দুইটা এই নেব। অর্থাৎ দুইটা এ যদি আমরা গুণ করি, এ হচ্ছে a স্কয়ার। তারপর আমরা দেখব বি আছে দুইটা, সবচেয়ে বেশি, আর এখানেও আছে দুইটা, তাহলে দুইটাই নেব, b স্কয়ার। সি আছে এখানেও দুইটা, এখানেও দুইটা, তাহলে c স্কয়ার। যদি এখানে তিনটা থাকতো আর এখানে একটা থাকতো বা দুইটা থাকতো, তাহলে আমরা তিনটাই নিতাম। যেহেতু এখানে দুইটা এখানে দুইটা, তাহলে দুইটাই নিলাম আর কি। আচ্ছা, এখন হচ্ছে 2 নম্বরটার সমাধান। 2 নম্বরটা হচ্ছে 10a b স্কয়ার, তারপর x স্কয়ার, তারপর হচ্ছে 15a স্কয়ার b y স্কয়ার। এইভাবে দেওয়া আছে। এটা হচ্ছে 2 নাম্বারটা। আমরা লিখব প্রথমে, এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। সেম আগের মতো লিখি প্রথম রাশি ইকুয়াল 10a b স্কয়ার x স্কয়ার। 10 কে আমরা যদি মৌলিক সংখ্যা আকারে ভাঙি, যেমন 5 দুগুণে 10, অর্থাৎ 5 × 2 মানে 5 দুগুণে হচ্ছে 10। আর এখানে আছে a একটা, b আছে দুইটা, আর x আছে এখানে দুইটা, আমরা লিখলাম। এই হচ্ছে আমাদের প্রথম রাশির কাজ। এখন আমরা দেখব যে দ্বিতীয় রাশির সময় আমরা লিখব যে 15a স্কয়ার b y স্কয়ার। এখন প্রথমে আমরা এই 15 কে ভাঙবো, যেমন মৌলিক সংখ্যা আকারে, অর্থাৎ 5 দুগুণে হচ্ছে 10, আর 3 5 গুণে 15, অর্থাৎ 5 × 3, অর্থাৎ 5 3 গুণে 15। আর এ আছে এখানে দুইটা, আমরা দুইটা দেব, একটা দুইটা, বি আছে একটা, ওয়াই আছে দুইটা, আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা এটার লসাগুটা নির্ণয় করব। লসাগুটা আমরা কিভাবে করতে পারি, যেমন এটা যদি লসাগুটা আমরা করি, এখানে প্রথম রাশি থেকে আমরা পাচ্ছি এই সংখ্যাগুলা, আর দ্বিতীয় থেকে পাচ্ছি এইগুলা। আমরা লিখব যে নির্ণয় লসাগু সমান আমরা দেখব
যে 5 দুই জায়গার মধ্যেই আছে, তাহলে একটা 5 আমরা নিচ্ছি। আর 2 আছে, 2 এখানে নাই, তারপরও এখানে নিতে হবে 2। তারপর 3 এখানে আছে, এখানে না থাকলেও আমরা নিতে হবে 3। তারপর হচ্ছে এ আছে এখানে একবার, এখানে আছে দুইবার, তাহলে দুইবার যেটা আছে এটা নিলেই হবে স্কয়ার। তারপর হচ্ছে বি সবচেয়ে বেশি যেটা আছে, অর্থাৎ আমরা লসাগু করার সময় দেখব যে সবচেয়ে বেশিবার যেটা আছে এটাই নেব। যেমন বি আছে এখানে একবার, এখানে আছে দুইবার, তাহলে দুইবারে যেটা আছে এটা নেব। আর এক্স দুইবার আছে, এখানে নাই, তারপর এক্স নিতে হবে দুইবার। তারপর ওয়াই এখানে দুইবার আছে, এখানে নাই, না থাকলেও আমরা ওয়াইকে নিতে হবে। এখন আমরা খালি জাস্ট এই সংখ্যাগুলো গুণ করব। যেমন 5 দুগুণে 10, 10 3 গুণে 30, তাহলে 30 স্কয়ার বি স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগুর ফলাফল। এখন আমরা করব 3 নাম্বারটা। 3 নম্বরের সমাধান। এখানে 3টা রাশি দেওয়া আছে 3 নম্বরে। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তো প্রথমে আমরা প্রথম রাশি লিখব। প্রথম রাশি এ স্কয়ার, তারপর এক্স স্কয়ার। এখানে এ আছে দুইটা, প্রথম রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ আছে দুইটা, মানে এ স্কয়ার মানে এ ইন্টু এ, আমরা হচ্ছে এ স্কয়ার, এ ইন্টু এ, এক্স আছে দুইটা, এক্স ইন্টু এক্স। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 6 এ এক্স ওয়াই স্কয়ার। 6 কে আমরা মৌলিক সংখ্যার সাহায্যে ভাঙবো, অর্থাৎ 6 কে যদি আমরা ভাঙি 3 ইন্টু 2, অর্থাৎ 3 দুগুণে হচ্ছে 6। তারপর হচ্ছে এ আছে এখানে একটা, তারপরে এক্স ওয়াই স্কয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই, মানে দুইটা আমরা পাশাপাশি ইন্টু, যদি আমরা ওয়াই ইন্টু ওয়াই করি তাহলে হবে ওয়াই স্কয়ার। এরপর আমরা লিখব তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে 9 এ ওয়াই স্কয়ার। 9 কে আমরা মৌলিক সংখ্যা আকারে যদি ভাঙি তাহলে 3 ইন্টু 3, অর্থাৎ 3 3 গুণে 9। এ আছে একটা, আর এখানে ওয়াই আছে দুইটা, ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কয়ার। এই হচ্ছে আমাদের এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করলাম। করার পরে এখন আমরা লিখব নির্ণয় লসাগু সমান। এখানে দেখব যে সংখ্যার দিক দিয়ে, অর্থাৎ 3 আছে এখানে একবার, এখানে আছে দুইবার, অর্থাৎ আমরা এখন দেখব যে সবচেয়ে বেশিবার যেটা আছে, যেমন 3টা সবচেয়ে বেশি আছে দুইবার, তাহলে আমরা দুইবারই নেব, 3 ইন্টু 3। এরপর হচ্ছে 2 আছে একবার, এখানে নাই, না থাকলেও নিতে হবে 2, একবার আছে। তারপর হচ্ছে এ, সবচেয়ে বেশিবার এ কোথায় আছে আমরা দেখব। এ আছে প্রথম রাশিতে দুইবার, দ্বিতীয় রাশিতে একবার, তৃতীয় রাশিতে একবার, তাহলে প্রথম রাশিতে দুইবার মানে সবচেয়ে বেশিবার আছে, তাহলে এ স্কয়ার। বি অর্থাৎ তারপর হচ্ছে এক্স আছে প্রথম রাশিতে দুইবার, তারপর এখানে দ্বিতীয় রাশিতে একবার, তৃতীয় রাশিতে নাই, তাহলে প্রথম রাশিতে দুইবার মানে সবচেয়ে বেশি আছে, তাহলে আমরা দুইবার নেব। এরপর ওয়াই প্রথম রাশিতে নাই, দ্বিতীয় রাশিতে দুইবার আর আছে, আমরা ওয়াই ইন্টু ওয়াই এভাবে, তারপর হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই, এখানেও দুইবার আছে, তাহলে আমরা দুইবার নিব ওয়াই স্কয়ার, মানে পাশাপাশি যখন আমরা ওয়াই ইন্টু ওয়াই করবো তাহলে ওয়াই স্কয়ার হবে। এই হচ্ছে আমাদের নির্ণয় লসাগুর ফলাফল। এখন আমরা জাস্ট খালি 3 3 গুণে 9, 9 দুগুণে 18, অর্থাৎ 18 এ স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এই হচ্ছে নির্ণয় লসাগুর ফলাফল। এখন আমরা 4 নম্বরটা সমাধান করব। 4 নম্বরে কয়টা রাশি আছে আমরা দেখতে পাচ্ছি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, অর্থাৎ 3টা রাশি আছে। তা আমরা প্রথমে আবার প্রথম রাশি লিখে আগে প্রথম রাশির কাজটা করব। 16 এ কিউ এক্স টু দি পাওয়ার 4, তারপর ওয়াই। এখন এই 16 কে যদি আমরা ভাঙি, অর্থাৎ 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর দুগুণে হচ্ছে 16। এ কিউ মানে এ 3, এ ইন্টু এ ইন্টু এ, 3টা এ যদি আমরা ইন্টু আকারে করি তাহলে হবে এ কিউ। এক্স
এক্স পাওয়ার 4 মানে এক্স আছে এখানে 4টা, 1 2 3 আমরা 4। তারপর হচ্ছে ওয়াই আছে একটা, আমরা করলাম। করার পরে এখন আমরা এটাকে এইভাবে রাখলাম। এটা হচ্ছে তোমার প্রথম রাশির কাজ। এরপর আমরা লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 40 স্কয়ার ওয়াই স্কয়ার এক্স। তো 40 কে আমরা ভাঙবো কিভাবে, যেমন 2 দুগুণে হচ্ছে 4, 4 দুগুণে হচ্ছে 8, 8 হলে আমরা 8 দুগুণে 16 বেশি হয়ে যাবে, তাই আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 গুণে 40, অর্থাৎ মৌলিক সংখ্যা আকারে আমরা এটা গুণ করলে 5 8 গুণে হচ্ছে 40 আমরা পেয়ে যাব, অর্থাৎ 40। আর এ আছে এখানে দুইটা, এ আমরা দুইটা অর্থাৎ অল স্কয়ার আছে, এ ইন্টু এ দেব, ওয়াই স্কয়ার আছে ওয়াই ইন্টু ওয়াই, আর এক্স এর এক্স। এই হচ্ছে দ্বিতীয় রাশির কাজ। এখন হচ্ছে আমরা তৃতীয় রাশিতে দেখব 28a x কিউ। এখন আমরা তৃতীয় রাশি লিখব, তৃতীয় রাশি 28a x কিউ। তো 28 এখানে 2 ইন্টু 2, 2 দুগুণে হচ্ছে 4, আমরা 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মানে 28 হবে আর কি, এরকমভাবে সাজাতে হবে। যেহেতু আমরা 28 করব তাই 2 দুগুণে 4, 4 7 গুণে আমরা নিতে পারি, অর্থাৎ 4 7 গুণে 28, এটা মানে মিলে, এই জন্য আমরা 4 7 গুণে 28। তারপর হচ্ছে এ আছে এখানে একবার, এক্স 3 বার, অর্থাৎ 3টা যদি আমরা এইভাবে ইন্টু আকারে সাজাই তাহলে এক্স কিউ হবে, এই জন্য এক্স 1 2 3 ইন্টু আকারে দিলাম। এখন আমরা লিখব ফলাফলের দিকে আমরা যাচ্ছি, নির্ণয় লসাগুর দিকে। দেখা যাক যে 3টা রাশির ফলাফল কি দাঁড়ায়। নির্ণয় লসাগু, এখানে দেখতে হবে যে সবচেয়ে বেশি বার, যেহেতু 2 আমরা দেখতে পাচ্ছি প্রথমে সবগুলোর মধ্যে আছে, তারপরে দেখব যে সবচেয়ে বেশি বার 2 আছে এখানে প্রথম রাশিতে 1 2 3 4, তারপরে দ্বিতীয় রাশিতে 2 বার, তৃতীয় রাশিতে 2 বার, তাহলে প্রথম রাশিতে যেহেতু সবচেয়ে বেশি 2 আছে, প্রথম রাশির 4 বার 2টা আমরা একটু বসাই দেব। কারণ আমরা লসাগুর সময় দেখব যে সবচেয়ে বেশি বার যেটা থাকে এটার গুরুত্বটা একটু বেশি থাকবে, অর্থাৎ এটাকে আমরা বেশি বসাবো, প্রথমে বসাবো। তারপর হচ্ছে 3 বার, এখানে প্রথম রাশিতে আছে 3টা, এখানে দ্বিতীয় রাশিতে 2টা, তৃতীয় রাশিতে 1টা, তাহলে সবচেয়ে বেশি আছে প্রথম রাশিতে অর্থাৎ 3টা, তাহলে আমরা এ 3টা বসাবো। তারপর হচ্ছে এক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাশিতে আছে 4টা, আর দ্বিতীয় রাশিতে আছে 1টা, তৃতীয় রাশিতে আছে 3টা, তাহলে 4টা মানে বেশি আছে প্রথম রাশিতে, তাই আমরা কি করব, এক্স পাওয়ার 4 বসাবো। সরি, এক্স পাওয়ার 4, আমরা ইচ্ছে করলে এটাকে লিখতেও পারি, আমরা পাওয়ার 4 আবার পাশাপাশি বসাতেও পারি, যেমন আমরা এর ক্ষেত্রেও লিখেছিলাম, আমরা এর কিউ নিয়ে গিয়ে, তাহলে আমরা এটা বারবার লেখার প্রয়োজন হবে না। তারপর হচ্ছে আমরা দেখব যে ওয়াই আছে এখানে একবার, আর এখানে আছে 2 বার, তাহলে সবচেয়ে বেশি আছে 2 বার, তাহলে 2 বার আমরা নেব ওয়াই স্কয়ার। এখন আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব, সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16, তা 16, আর এ কিউ x টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কয়ার। এই হচ্ছে 4 নম্বরের ফলাফল, আমরা নির্ণয় লসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো 5 নম্বরটা, 5 নম্বরের ফলাফলটা। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা রাশি আছে, আমরা 3টা রাশির মধ্যে প্রথমে প্রথম রাশির কাজ, তারপরে দ্বিতীয় তৃতীয়, এইভাবে ধাপে ধাপে করব। তো প্রথম রাশি দেওয়া আছে এ স্কয়ার প্লাস এবি। এখন আমরা প্রথমে এ স্কয়ার মানে এ আছে এখানে 2টা, এখানে আছে 1টা, আর এখানে আছে বি, 2 জায়গার মধ্যেই কিন্তু এ আছে, তো আমরা এ একটা কমন নিব, নিলে আরেকটা থাকবে, এটা ভিতরে বসাবো প্লাসে প্লাস, যেহেতু এ আমরা কমন নিছি তাই আমরা এ এখানে বসাতে পারবো না, যেহেতু কমন চলে গেছে, আর এখানে বি আছে, বি এর বি বসাবো। এই হচ্ছে প্রথম রাশির কাজ। এরপরে দ্বিতীয় রাশি,
দ্বিতীয় রাশি আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা আমরা জানি। এখন আমরা দেখব তৃতীয় রাশি। তৃতীয় রাশির মধ্যে আছে a প্লাস b অল স্কয়ার। a প্লাস b অল স্কয়ারের একটা সূত্র আছে, a প্লাস b হচ্ছে দুইবার হবে, যেহেতু a প্লাস b অল স্কয়ার আছে এখানে দুইবার হবে, a প্লাস b ইন্টু a প্লাস b, a প্লাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ দুইবার বসালে আমরা অল স্কয়ার করতে পারি। এখন লিখব, যেহেতু আমরা প্রথম কাজ দ্বিতীয় তৃতীয় কাজ শেষ করলাম, এখন লিখব সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। লসাগু লেখার সময় দেখবে যে সব জায়গার মধ্যে আছে, আমরা গসাগুর সময় দেখেছিলাম যে সব জায়গার মধ্যে থাকতে হবে এইরকমটা, কিন্তু লসাগুর মধ্যে এইরকমটা নয়, অর্থাৎ যদি এক জায়গায় থাকে আর অন্য জায়গায় না থাকে তারপরে এটাকে আমরা লসাগুর ফলাফলে নিয়ে আসব। যেমন লসাগুর মধ্যে এ কিন্তু তোমার প্রথম রাশিতে আছে, দ্বিতীয়তে নেই, তৃতীয়তে নেই, তারপর আমরা এটাকে নেব। তারপর a প্লাস b প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তে আছে, কিন্তু আমরা দেখছি যে a প্লাস b দুইবার আছে পাশাপাশি, তাহলে আমরা a প্লাস b ডাবল নেব, a প্লাস b আমরা দুইবার নেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b ডাবল পাশাপাশি থাকাতে আমরা দুইবার নিয়েছি, আর a মাইনাস b এখানে শুধু একবারই আছে, a মাইনাস b ও আমরা নেব, a মাইনাস b। এখন যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে a যেহেতু কমন, আমরা a প্লাস b পাশাপাশি দুইবার থাকাতে আমরা a প্লাস b অল স্কয়ার দিতে পারি, আর a মাইনাস b কে আমরা এইভাবে রাখতে পারি। তাহলে নির্ণয় লসাগুর ফলাফল হচ্ছে a ইন্টু a প্লাস b অল স্কয়ার ইন্টু a মাইনাস b। এখন চলো আমরা 6 নম্বরটার সমাধান করি। 6 নম্বরটার মধ্যে আছে দুইটা রাশি, প্রথম এবং দ্বিতীয়। এখানে প্রথম রাশি হচ্ছে x কিউব y মাইনাস x y কিউব, এটা হচ্ছে প্রথম রাশি। তাহলে প্রথম রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে x y, এই যে প্রথম পদেও আছে x y, দ্বিতীয় পদে আছে x y, তাহলে আমরা x এবং y কে আমরা কমন নেব। নিলে x আছে এখানে তিনটা, অর্থাৎ x কিউব মানে x ইন্টু ইন্টু তিনটা আছে, y আছে একটা, আমরা কমন নিয়ে নিলাম, এখানে আর y বসবে না। x যেহেতু তিনটা থেকে একটা গেলে আরো দুইটা থাকবে, অর্থাৎ x স্কয়ারের সাথে আমরা যদি x গুণ করি তাহলে x কিউব মাইনাস। এখন x যেহেতু কমন গেছে এই জন্য x আর এখানে বসবে না, y হচ্ছে তিনটা আর এখানে আছে একটাতে, একটার সাথে একটা y এর সাথে কয়টা y গুণ করলে আমরা y কিউব পাবো, অর্থাৎ দুইটা, অর্থাৎ y স্কয়ার আর y যখন আমরা গুণ করব y কিউব পাবো। এখন আমরা x y, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ারের একটা সূত্র আছে, x স্কয়ার মাইনাস y স্কয়ারের সূত্রটা কি, x প্লাস y ইন্টু x মাইনাস y, এটা হচ্ছে এটার সূত্রটা। আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক একইভাবে x কে আমরা a ধরবো আর y কে আমরা b ধরবো, ধরে আমরা লিখবো x a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x প্লাস y ইন্টু x মাইনাস y। এরপর লিখবো আমরা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির মধ্যে আছে x মাইনাস y হোল স্কয়ার। এখানে x এর x আর হোল স্কয়ার যেহেতু আছে x মাইনাস y হোল স্কয়ার, তাহলে আমরা এটা পাশাপাশি দুইবার নিতে পারি, x মাইনাস y হোল স্কয়ার। যেহেতু আমরা লসাগু করতেছি তাই আমরা x মাইনাস y হোল স্কয়ার থেকে আমরা x মাইনাস y ইন্টু x মাইনাস y এইভাবে নিলাম। এখন আমরা লিখব সুতরাং নির্ণয় লসাগু সমান, এখানে দেখতেছি xy আছে, এখানে আছে x, তাহলে আমরা xy টা কমন নিয়ে নিই, আর এখানের মধ্যে x প্লাস y
এক্স মাইনাস ওয়াই এটাও আছে, আবার এক্স মাইনাস ওয়াই দুইটা আছে। দুইটা থাকলে আমরা কি করব, প্রথমে এক্স প্লাস ওয়াই এটা নিলাম, তারপর এক্স মাইনাস ওয়াই যেহেতু দুইবার আছে পাশাপাশি আমরা দুইবার নেব। এখানে আছে একবার আর এখানে আছে দুইবার, তো দুইবার মানে সবচেয়ে বেশি বার আছে, তাই আমরা দুইবার নিলাম। নেওয়ার পরে ফলাফলটা চূড়ান্ত ফলাফল দাঁড়াবে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, আর এখানে যেহেতু দুইবার আছে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই অল স্কয়ার। এই হচ্ছে গিয়ে নির্ণয় লসাগুর 6 নম্বরের ফলাফল। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 7 নম্বরের ফলাফল। 7 নম্বরের সমাধান। আচ্ছা 7 নম্বরে হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি, এখানে দুইটা রাশি দেওয়া আছে, তা আমরা প্রথমে লিখব প্রথম রাশি। প্রথম রাশি হচ্ছে এইটা a স্কয়ার প্লাস 10a প্লাস 25, এখানে ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা এখানে হচ্ছে প্রথম রাশি, এটা প্রথম রাশি আমরা প্রথমে এটাকে মিডল ফ্যাক্টর করব, যেহেতু এখানে প্রথম রাশি মিডল ফ্যাক্টর না করলে আমরা এটা সমাধান চূড়ান্তভাবে বের করতে পারবো না। তো 25কে আমরা প্রথমে লসাগু করব। যদি আমরা 25কে এইভাবে লসাগু করি 5 দিয়ে, 5 5 গুণ হচ্ছে 25, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হবে 10, আর 5 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হবে 25। এটি হচ্ছে মিডিয়াল ফ্যাক্টর, অর্থাৎ a স্কয়ার প্লাস 5a আর 5a প্লাস 5a যদি আমরা যোগ করি তাহলে হবে 10a, তারপর প্লাস 5 আর 5 যদি গুণ করি হবে 25। এই 25 অর্থাৎ সর্বশেষ যেটা থাকবে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কাছে এটা সহজে বের করা সম্ভব। অর্থাৎ এখানে মিডিয়াল ফ্যাক্টরটা কিভাবে নিলে এই ফলাফলটা সঠিক হবে এটা আমরা লসাগুর মাধ্যমে লসাগু করলে আমরা সহজে বের করতে পারবো। এখানে এ আছে দুইটা আর এখানে আছে এ একটা, তাহলে আমরা দুইটা থেকে একটা কমন নিলাম এ, আর একটা এ আছে এখানে এ আমরা বসাইলাম, অর্থাৎ এ আর এ যদি আমরা গুণ করি অর্থাৎ দুইটা এ তাহলে a স্কয়ার প্লাস, যেহেতু আমরা এ কমন চলে গেছে তাই এখানে 5 আছে আমরা 5 বসালাম, এরপরে প্লাস 5 অর্থাৎ 5 আর এখানে হচ্ছে 5a আর এখানে হচ্ছে 25, দুই জায়গার মধ্যেই সংখ্যা আছে কিন্তু এ দুই জায়গায় নাই, তাই আমরা এ কে কমন নেব না, আমরা কমন নেব 5কে। যদি 5কে কমন নিই তাহলে 5 শেষ, তাই এ থাকবে, এ কে আমরা ভিতরে বসাবো আর প্লাস। এখন 25কে 5 দ্বারা ভাগ করব, 25কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে ফলাফল আসবে 5। এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে এই অংশটা আর এই অংশটা কিন্তু সেম, অর্থাৎ এখানে a প্লাস 5 আর a প্লাস 5 এই দুইটা কিন্তু সেম, আর দুইটা সেম না হলে কিন্তু আবার তোমার মিডিয়াল ফ্যাক্টর সঠিক হয় নাই, আবার তোমাকে আবার সঠিকভাবে এটা করে নিতে হবে। তাই a প্লাস 5 a প্লাস 5 সেম নি, আগে এটা যাচাই করে নিতে হবে। a প্লাস 5 আমরা যেহেতু দুইটা সেম পাইছি এই জন্য আমরা একটা কমন বসাবো, আর a প্লাস 5 এখানে বসাবো, a প্লাস 5। এ হচ্ছে প্রথম রাশির কাজ। এখন আমরা লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে a স্কয়ার প্লাস 25, a স্কয়ার প্লাস 25 যার কোনো মৌলিক উৎপাদক নেই, এটা মানে এর কোনো মৌলিক উৎপাদক উৎপাদক নেই, তাই আমরা এটা যেরকম আছে এরকমই রাখবো, এটার কোনো কাজ করার দরকার নাই। এখন আমরা চূড়ান্ত ফলাফল নির্ণয় করব, তাই নির্ণয় লসাগু
লসাগু হচ্ছে যেহেতু এটা আছে এটা আমরা লিখব। এর আগে আমরা দেখে নেব যে a + 5 a + 5 দুইটা আছে, দুইটা পাশাপাশি আছে, আমরা দুইটা পাশাপাশি আগে বসাবো। a + 5 ইনটু a + 5 বসালাম। তারপর আছে a² + 25, এটাও আমরা বসাবো a² + 25 বসানোর পরে এখানে যেহেতু চূড়ান্ত ফলাফল a + 5 আর a + 5 দুইটা আছে, তাই আমরা a + 5 হোল স্কয়ার, আর এখানে যেটা আছে a² + 25, তাহলে a² + 25 আমরা বসাই দেব। এই হচ্ছে গিয়ে 7 নম্বরের ফলাফল। এখন আমরা 8 নম্বরের সমাধান করব। 8 নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা পদ দেওয়া আছে, অর্থাৎ তিনটা রাশি দেওয়া আছে, 1 2 3টা। তাহলে আমরা প্রথম রাশি প্রথমে করব। প্রথম রাশি আমরা দেখতে পাচ্ছি যে a ইনটু a + b, a ইনটু a + b, এটার কোনো আমরা কোনো মিডল ফ্যাক্টর বা কোনো কাজ করতে পারতেছি না, তো যেরকম আছে এরকমই থাকবে। দ্বিতীয়টা আমরা দেখি, দ্বিতীয় রাশির মধ্যে দেখতে পাচ্ছি a² - b², a² - b² এর মধ্যে আমরা a বসাবো এখানে। আর a² - b² এর একটা সূত্র আছে, a² - b² এর সূত্র হচ্ছে কি a + b ইনটু a - b, অর্থাৎ a² - b² এর সূত্র হচ্ছে a + b ইনটু a - b। এরপর হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে a² ইনটু a - b। a² মানে হচ্ছে a হচ্ছে দুইটা আছে এখানে, আমরা দুইটা a আছে এখানে, আমরা দুইটা এইভাবে লিখতে পারি। তারপর a - b হচ্ছে, এটা হচ্ছে তৃতীয় রাশি। আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ধাপে ধাপে বের করলাম। এখন লিখব সুতরাং নির্ণেয় লসাগু। সবচেয়ে a বেশিবার আছে এখানে নিচে দুইবার, a², এটা হচ্ছে দুইবার আছে, a আছে দুইবার, যেমন a ইনটু a আছে দুইটা, আর এখানে আছে a একটা, এখানে আছে একটা, তাই আমরা যেহেতু বেশিবার আছে এখানে, তাই আমরা a²টা নিলাম। a - b, আগে দেখবো a + b কোথায় আছে, একটা আছে, এখানে আছে, এখানে আছে, সবচেয়ে দেখা যাচ্ছে যে a + b একবারই আছে, তাই আমরা a + b বসাইলাম। তারপর হচ্ছে a - b ও আছে, আমরা a - b বসালাম। এখন আমরা a² বসাবো, তারপর হচ্ছে a² আমরা বসাইলাম। বসানোর পরে a + b ইনটু a - b, এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a² - b², এটা আমরা বসাই দেব। 9 নম্বরটার সমাধান। এখানে 9 নম্বরে দেখতে পাচ্ছি 1 2 3 তিনটা রাশি আছে। প্রথম রাশি a - 2, যেহেতু প্রথম রাশি আর কোনো কাজ করার মতো নাই, তাই প্রথম রাশি এরকমই থাকবে। তারপর দ্বিতীয় রাশি হচ্ছে a² - 4, a² - 4 কে আমরা 2 স্কয়ার দেব, দিলে বর্গ করলে 2 এর উপরে যদি বর্গ দিই তাহলে a² - b² একটা সূত্র আমরা পেয়ে যাব, যেমন 2 স্কয়ার, অর্থাৎ আমরা a কে ধরবো a, b, 2 কে আমরা ধরবো b² ধরলে আমরা একটা সূত্র পাচ্ছি। a² - b² সূত্র হচ্ছে a + b ইনটু, অর্থাৎ a + 2 ইনটু a - 2, এটা আমরা পাচ্ছি। এরপর হচ্ছে তৃতীয় রাশির কাজটা আমরা, তৃতীয় রাশির তিনটা পদ দেখা যাচ্ছে, a² - a - 2, তিনটা পদ থাকলে একটা মিডল ফ্যাক্টর করতে হবে, যেমন -a আছে, -a, আগে 2 কে আমরা লসাগু করব, যেমন 2 কে যদি লসাগু করি 2 একে 2, মানে 2 ইনটু 1 2, তাহলে আমরা এমনভাবে গুণ করব যেন 2 ইনটু 1 দিলে 2 হবে, আবার 2 থেকে 1 বাদ দিলে আবার 1 থাকবে, অর্থাৎ মিডল ফ্যাক্টরটা আমরা করব 2a থেকে -2a - a, অথবা 2a -2a আর প্লাস a দেব, তাহলে মিডল ফ্যাক্টরটা কারেক্ট হবে। যেমন 2a মাইনাসের দিলে প্লাস a দিতে হবে, অত 1 এর জায়গায় আমরা a দেব, তো 2a টা দেব প্লাস মাইনাসের, আর 1টা দেব আমরা প্লাসে, তাহলেই এটা
ঠিক থাকবে, অর্থাৎ মাইনাস এটা ঠিক থাকবে। আর 2 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে তো 2ই হচ্ছে। এই হচ্ছে মিডল ফ্যাক্টরটা। এখন আমরা এ দুই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি, এ কমন থাকবে আর এ মাইনাস 2, অর্থাৎ এ যেহেতু কমন চলে গেছে এখানে, তাই এখানে শুধু 2 আছে, 2 বসবে, প্লাসের প্লাস। এখানে এ দুই জায়গায় নাই, আবার 2ও দুই জায়গায় নাই, তাহলে আমরা এটা কমন নেব 1। 1 দিয়ে এ কেও ভাগ করা যাবে, আবার 2 কেও আমরা ভাগ করতে পারি। এর এ প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 2ই হবে। আমরা দেখেছি যে এই অংশটা আর এই অংশটা সেম হয়েছে, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। অর্থাৎ যদি সেম না হয় তাহলে মনে করতে হবে মিডল ফ্যাক্টরটা একটু সমস্যা আছে, তাই সেম হয় নাই। আবার মিডল ফ্যাক্টরটা সঠিকভাবে করলে আবার মিলে যাবে। তো এখানে এই অংশটা a মাইনাস 2 আমরা বসাইলাম, আর এখানে হচ্ছে a প্লাস 1 বসাই দিলাম। এখন আমরা ফলাফল বের করব। ফলাফলটা হচ্ছে এখন লিখব, সুতরাং নির্ণয় লসাগু। লসাগুর সময় দেখতে হবে a মাইনাস 2 আছে, এখানে a প্লাস 2 আছে, a মাইনাস 2 আছে, আবার এখানে a মাইনাস 2 আছে, a প্লাস 1 আছে। তাই আমরা আগে a মাইনাস 2 যেহেতু আছে আমরা এটা আগে লিখি, আর এরপর আছে a প্লাস 2, এটা আমরা লিখলাম a প্লাস 2। এরপর আছে নতুন কি আছে আমরা একটু দেখি, a প্লাস 2 a মাইনাস 2 আমরা পেলাম, a মাইনাস 2 লিখলাম। তারপরে হচ্ছে নতুন পাচ্ছি এখানে a মাইনাস 2 আমরা লিখেছিলাম, a প্লাস 1টা আমরা নতুন পেয়েছি। এখন আমরা লিখব যে a মাইনাস 2 a প্লাস 2, এটা যদি আমরা করি a মাইনাস 2 a মাইনাস 2, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। b স্কোয়ার হচ্ছে 2 দুগুণে কত হবে 4, আর এখানে হবে a প্লাস 1, অর্থাৎ 2 এর উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে 2 দুগুণে 4 হবে, তাহলে a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস 1। এই হচ্ছে 9 নম্বরের ফলাফল। এখন আমরা করব 10 নাম্বারটা, সর্বশেষ অঙ্ক। এখানে দেওয়া আছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। এখানে 3টা রাশি আছে, তাহলে আমরা প্রথমে লিখব প্রথম রাশি ইকুয়াল 3a স্কোয়ার প্লাস 27a। এই প্রথম রাশিটা লিখলাম। লেখার পরে এখন দেখো যে 3 আমরা কিন্তু কমন নিতে পারবো, অর্থাৎ 27কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তো 3 যদি আমরা কমন নিই, আবার এও আছে, এখানে একটা সংখ্যা এও আছে, যে a স্কোয়ার আছে আর এখানে আছে a, দুই জায়গার মধ্যে আছে। আমরা এখানে এটা কমন নিলাম, অর্থাৎ 3a, দুই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে 3a কমন নেওয়া যায়, অর্থাৎ 3 দিয়ে 27কেও ভাগ করা যায়। আর এখানে দুইটা থেকে একটা কমন নিলাম, আর এখানে একটা কমন নিলাম। নেওয়ার পরে এখানে যেহেতু 3a চলে যাচ্ছে আর আরেকটা a দিয়ে গুণ করলে, অর্থাৎ a হচ্ছে a স্কোয়ার প্লাসের প্লাস। এখন 27কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 7 গুণে আমরা যদি 3 নং 27, অর্থাৎ 3 নং 27 9 আমরা পাচ্ছি, অর্থাৎ 3 নং 27 আমরা পাচ্ছি। তাহলে আমরা এতটুকু সীমাবদ্ধ রাখলাম, আর কোনো কাজ করলাম না। তারপর আমরা চলে যাব দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশির মধ্যে দেওয়া আছে a স্কোয়ার a প্লাস 9। a স্কোয়ার মানে a হচ্ছে এখানে 2টা, আমরা 2টা লিখলাম, আর a প্লাস 9 যেরকম আছে আমরা রেখে দিলাম। এরপর হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে এখানে a কিউব, তারপরে a প্লাস 9। a কিউব মানে a হচ্ছে এখানে 3টা আছে, আমরা 3টা লিখলাম, 1টা 2টা 3টা লিখলাম, আর হচ্ছে a প্লাস 9। এখন আমরা ফলাফল বের করব। ফলাফলটা হচ্ছে নির্ণয় লসাগু। আমরা a অর্থাৎ 3 আছে এখানে, সর্বপ্রথম আমরা 3 এক জায়গায় থাকলেও নিতে হবে, 3 নিলাম। a সবচেয়ে বেশি বার আছে এখানে 3 বার, এখানে আছে 2 বার, এখানে আছে 1 বার, তাহলে 3 বার a কিউ নিলাম। তারপর a প্লাস 9 দেখা যাচ্ছে একবার করে সব জায়গায় আছে, তাহলে আমরা a প্লাস 9 নিলাম। এই হচ্ছে 10 নম্বরের ফলাফল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি লসাগুটা তোমরা সঠিকভাবে বুঝতে পারছো।
তারপরেও যদি কোনো সমস্যা থাকে বুঝতে আমাকে কমেন্ট করে জানাবা, পরবর্তী ভিডিওতে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভালো থাকো।